স্টুডেন্টস, আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম ডু অ্যাজ ডাইরেক্টেড। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটা পার্ট 2 হবে। তো পার্ট 2 হবে। তো ও সেন্টেন্সটা আছে 1 নম্বর, সেটা হচ্ছে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো? ইন স্পাইট অফ বিং, ইন স্পাইট অফ বিং মানে হওয়া সত্ত্বেও। ইন স্পাইট অফ বিং কি? ইন স্পাইট অফ বিং রিচ, ইন স্পাইট অফ বিং রিচ দিয়ে লিখতে হবে হি ইজ আনহ্যাপি। বোঝা গেল প্রথম সেন্টেন্সটা কিভাবে হলো সিম্পল সেন্টেন্সে করতে বললে। তারপরেরটা কমপ্লেক্সে হি ইজ টু ওল্ড, তাহলে এখানে লিখতে হবে হি ইজ সো ওল্ড। আর টু এর বদলে এই টু উঠে যাবে, সো দ্যাট দিলেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে। হি ইজ সো ওল্ড দ্যাট, হি এখানে ক্যান নট হবে কারণ স্ট্যান্ডটা প্রেজেন্ট ফর্মে আছে। হি ক্যান নট স্ট্যান্ড ইরেক্ট মানে সোজা হয়ে দাঁড়ানো। তো হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে। 2026 10 এবং 12 বোথ সাইডের জন্য ইম্পর্টেন্ট। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, তাহলে এখানে লিখতে হবে হি ইজ পোর, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। আশা করি বুঝতে পারছো কিভাবে হচ্ছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। নেক্সট দেখো কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে হি ইজ বোথ এডুকেটেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, এটাকে কম্পাউন্ডে করতে বলেছে। তাহলে আমরা এরম ভাবে লিখতে পারি যে হি ইজ বোথটাকে উঠিয়ে দেব, এডুকেটেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তাহলে কিন্তু খুব সোজাভাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। মনে রাখবে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে বাট অ্যান্ড ডু অরসো এগুলো ব্যবহার করতে হয়। এরপরে দেখো হি ওপেন দ্য বক্স অ্যান্ড ফাউন্ড ইট এমটি, কমপ্লেক্সে করতে বলেছে। তাহলে when he opened the box হবে when he opened the box লিখলাম। এখানে অ্যান্ড উঠে গিয়ে কমা হয়ে গেল। এখানে সাবজেক্ট আর একটা দিতে হবে কারণ কমপ্লেক্স মানে দুটো আলাদা আলাদা ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড ভার্ব তৈরি করতে হবে। হি ফাউন্ড ইট এমটি। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হলো। এরপরে দেখো ইউ উইল ফল ইল, তুমি অসুস্থ হয়ে পড়বে আনলেস ইউ টেক রেগুলার এক্সারসাইজ। তাহলে এখানে অর দিলেই মেবি হয়ে যাবে কম্পাউন্ড। তাহলে টেক রেগুলার এক্সারসাইজ লিখতে পারো যে টেক রেগুলার এক্সারসাইজ, এক্সারসাইজ EXERCISE এক্সারসাইজ, or you will fail in, or তাহলে টেক রেগুলার এক্সারসাইজ or you will fall ill, তাহলে you will fall ill। তো এই হলো তোমার ফ্রেন্ড সব কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডই বেশি ছিল এখানে, আমরা সেগুলোকে ডিসকাস করলাম। নেক্সট আমরা 7 নাম্বার থেকে আবার করব। স্টুডেন্ট 7 নাম্বার দেখো দিয়েছে অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সিম্পল সেন্টেন্স মানে উইদাউট কনজাংশন তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? বিং ইল, BEING, বিং ইল, কিন্তু তুমি একটা কমা ব্যবহার করতে পারো। বিং ইল তারপরে লিখলে আই কুড নট attend the meeting।
নট অ্যাটেন্ড দ্য মিটিং, এইভাবে তুমি সিম্পল সেন্টেন্স করতে পারো। নেক্সট কোশ্চেন, আই স এ বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর। এটা গীতাঞ্জলি নং 50 থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। তো সেটা কিভাবে করবে দেখো, আই স এ বেগার, তাহলে এখানে কমপ্লেক্স যেহেতু বলেছে তাই লিখতে হবে আই স এ বেগার। বেগার মানে যে ভিক্ষুক, তাহলে এটা একটা নাউন হয়ে গেল, তার জন্য এখানে হু দিয়ে দাও, হু ইজ বেগিং দিয়ে দাও, দেখে নাও প্রেজেন্ট ফর্মে আছে কিনা। অবশ্যই এদিকে তোমার আই স এ বেগার হয়ে গেল। এখানে যেহেতু দেখো স আছে তার জন্য এখানে ইজ হবে না, ওয়াজ হয়ে যাবে। হু ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। তো বুঝতে পারলে কিভাবে হলো। এটা দেখো ওয়াজ হওয়ার কারণ হচ্ছে এখানে সি এর পাস্ট ফর্ম স ছিল, তার জন্য এখানে ওয়াজ হয়ে গেল। যদি এটা সি থাকতো তাহলে এটা ইজ হতো। এরপরে দেখো 9 নম্বর, মার্ক হিম ওয়েল, ভয়েস চেঞ্জ দিয়েছে, কি লিখবে, লেট হিম বি, মার্কটা মার্কড হয়ে যাবে, মার্কড ওয়েল। তাহলে এই হয়ে গেল তোমার ভয়েস চেঞ্জ। তারপরে দেখো সি কুড নট বাট উইথ, উইথ মানে ফুটিয়ে ফুটিয়ে কাদা স্টেটমেন্ট। স্টেটমেন্টে তোমাকে কি করতে হবে না, লিখতে হবে সি হ্যাড টু উইথ, মানে সি কুড নট বাট উইথ, এটা তো তোমার ইয়েতে আছে, তাহলে হয়ে যাবে সি হ্যাড টু উইথ। এই হয়ে গেল। প্লিজ রিমেম্বার মি, নেগেটিভে করতে হবে। নেগেটিভ করার নাম অর্থ হচ্ছে এখানে একটা নো, নেভার, নেদার, নট এরকম ব্যবহার করতে হবে। আর রিমেম্বারের অপোজিট মানে হচ্ছে ফরগেট ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে তুমি সেন্টেন্সটাকে করতে পারো। তাহলে কি হবে, প্লিজ ডু নট ফরগেট মি। প্লিজ রিমেম্বারের জায়গায় ডু নট হলো কেন, একটা হেল্পিং ভার্ব হিসাবে ডুটা ব্যবহার হলো। এই রিমেম্বার যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই ডু, পাস্ট টেন্সে থাকলে ডি, এস যুক্ত থাকলে ডাজ। তাহলে প্লিজ ডু নট ফরগেট মি, রিমেম্বারের অপোজিট ফরগেট বসিয়ে দিলে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ করার নিয়ম হচ্ছে নট ব্যবহার করতে হবে, নেভার, নেদার, নট যেটা ম্যাচিং হবে, আর যে ভার্বটা থাকবে তার অপোজিট মিনিং দিতে হবে। আর এই ডু হবে না, ডিড হবে না, ডাজ হবে, সেটা ভ্যারি করছে তোমার ভার্বটা। এই যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে তোমার কি ফর্মে আছে, এই ভার্বটা তোমার কি ফর্মে আছে। এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে ডু, পাস্টে থাকলে ডিড, এস যুক্ত থাকলে ডাজ। বোঝা গেল। তারপরে অনলি দ্য ব্রেভ ক্যান ডু ইট, সাহসীরাই পারে এটা করতে। নেগেটিভ সেন্টেন্সে কিন্তু এটা দেখো অন্যরকম হয়ে যাবে, নন বাট দ্য ব্রেভ দিয়ে করলে ভালো হবে। নন বাট দ্য ব্রেভ ক্যান ডু ইট। তাহলে কি হয়ে গেল, এটা নন বাট দ্য ব্রেভ ক্যান ডু ইট। এটা দেখো একটু অন্যরকম হলো, কারণ অনলির ক্ষেত্রে নন বাট ব্যবহার করতে হবে। অনলির ক্ষেত্রে নন বাট ব্যবহার করতে হবে, অনলি থাকলে নন বাট, তার মানে অনলি এরা পারে। এখানে লিখছে নন বাট মানে ব্রেভাররা ছাড়া অন্যরা পারে না। এইভাবে তোমার মোটামুটি মানে ডু অ্যাজ ডাইরেক্ট করতে হবে। এখন আমরা কতদূর পর্যন্ত করলাম না, 12 পর্যন্ত, বাকিটা আবার আমরা করছি। এখন দেখো দিয়েছে 13 নাম্বার, ইট ওয়াজ এ গ্রেট সাকসেস। তোমাকে এক্সক্লেমেটারি করতে বলেছে, তাহলে লিখতে হবে হোয়াট এ গ্রেট সাকসেস ইট ওয়াজ দিয়ে এক্সক্লেমেশন সাইন দিয়ে দিতে হবে। তাহলে হোয়াট এ গ্রেট সাকসেস ইট ওয়াজ। 14 নাম্বার দেখো, হি ইজ ইল সো হি ইজ অ্যাবসেন্ট। তাহলে কি বলেছে, এখানে তোমাকে সিম্পল করতে বলেছে, তার জন্য বিং দিতে হবে, বিআইএনজি, বিং ইল কমা দিয়ে হি ইজ অ্যাবসেন্ট,
বিং ইল হি ইজ অ্যাবসেন্ট। তারপরে দেখো হি ইজ নট ওয়ান টু গিভ ইন সো ইজিলি কমপ্লেক্স। তাহলে কি করতে হবে, হি ইজ নট এ পারসন, হি ইজ নট এ পারসন মানে সে, মানে হি ইজ নট এ পারসন কি বলতে চাইছে যে না সে এমন, হি ইজ নট এ পারসন হু গিভস ইন সো ইজিলি। হু এখানে দেখো, এখানে গিফটটা গিভস হয়ে যাবে ইন সো ইজিলি। তাহলে হু গিভস ইন সো ইজিলি। তারপরেরটা দেখো কি দিয়েছে, ওয়ান আফটার দ্য আদার দ্য কোশ্চেন ওয়ার আস্কড। দ্য কোশ্চেন ওয়ার আস্কড হবে, যেহেতু দ্য কোশ্চেন শুরুতে দিতে বলেছে। দ্য কোশ্চেনের সঙ্গে এস হবে। দ্য কোশ্চেন্স ওয়ার আস্কড, এই দেখো এখানে ওয়ার আস্কড আছে, WERE ওয়ার আস্কড। দ্য কোশ্চেন ওয়ার আস্কড, ASKED। তাহলে দ্য কোশ্চেন ওয়ার আস্কড ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার দ্য আদার। তাহলে কি হলো, তোমাকে এখানে বিগিন বলেছে, শুরুতে তোমাকে দা কোশ্চেন দিয়ে করতে হবে, তার জন্য আমরা দা কোশ্চেনটা এখানে ব্যবহার করলাম। এটা গেল আমাদের 13 নম্বর। এরপরে 16 নাম্বার আমরা এরপরে 17 থেকে করব। তো এখন দেখো 17 নাম্বার, নন বাট হি ক্যান ডু ইট। তাহলে অমিট নন বাট, তাহলে নন বাট আছে যে নন বাট হি ক্যান ডু ইট। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে না, অনলি হি ক্যান ডু ইট। কী হবে, অনলি হি ক্যান ডু ইট। কী করে হলো, নন বাট এই দুটো, এটাকে অমিট মানে উঠিয়ে দিতে বলেছে, তার জন্য এটা উঠিয়ে দিলে নন বাটের বদলে তোমার অনলি হবে, মানে কেউ নয়, তার মানে শুধু সে, এরকম আর কি। হি ট্রাইড এভরি প্ল্যান, নেগেটিভে, তার মানে সে প্রত্যেকটা প্ল্যানই ট্রাই করেছে। তাহলে কি লিখতে হবে না, হি ডিড নট, এখানে হি ডিড নট লিভ, LEAV, এনি প্ল্যান, আমি এরকমভাবে লিখতে পারি। তাহলে কি লিখলাম আমি না, হি ডিড নট লিভ এনি প্ল্যান আনট্রাইড, TRIED। এবার দেখো এখানে ডিড নট কেন হলো, যেহেতু এখানে ট্রাইড পাস্ট ফর্মে ছিল, তার জন্য এখানে হেল্পিং ভার্ব নেই, তার জন্য আমরা ডিডটাকে হেল্পিং ভার্ব হিসাবে মানে বসিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল না, হি ডিড নট লিভ এনি প্ল্যান আনট্রাইড। এরপরে দেখো লিখেছে হাউ সেলফিশ আই হ্যাভ বিন, মানে এটা সেলফিশ জায়েন্ট থেকে লাইনটা নিয়েছে। স্টেটমেন্ট মানে এই যে এক্সক্লেমেশন সাইনটা আছে এটা উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা কি লিখব, আই হ্যাভ বিন ভেরি সেলফিশ, আই হ্যাভ বিন ভেরি সেলফিশ। মনে রাখবে একটা জিনিস, যখনই এখানে হাউ বা হোয়াট হয়, এক্সক্লেমেশন সাইন যেখানে থাকে সেখানে হাউ বা হোয়াট থাকলে তার বদলে গ্রেড বা ভেরি বসে। এখানে আমরা ভেরি বসালাম, সেটা ম্যাচিং ওয়াইজ হবে। যদি থাকতো ফুল তাহলে গ্রেটফুল হয়ে যেত। তো এইরকম। তারপরে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস, কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম করো, এই অ্যান্ডটা উঠে যাবে, তার বদলে কমা হবে। তাহলে ইফ ইউ মানে যদি, তবে ইউ উইল সাকসেস, CCED। তাহলে এটা কি হলো দেখো, কমপ্লেক্স মানে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো, কমা মানে তাহলে, তবে, দেন ইউ উইল সাকসেস। তো এইভাবে তোমাকে মোটামুটি ডু অ্যাজ ডাইরেক্ট করতে হবে। এটা পার্ট 2 আজকে বোঝানো হলো, 20 পর্যন্ত আমাদের হলো আজকে। তো এইভাবে আরও পার্ট 3 পার্ট 4 কিছু করব। তোমরা যদি ইন্টারেস্ট প্রকাশ করো তাহলে অবশ্যই দেখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক দেবে, কমেন্টস করবে তোমাদের যদি কিছু বলার থাকে। অনেক সময় দেখো ত্রুটি বিচ্যুতি, হয়তো হিটা লেখা হলো না,
এরকম হয়ে থাকে। যদি এরকম কিছু তোমরা দেখো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে স্যার এখানে আপনি এই জিনিসটা করেছেন, এটা দেননি কেন। তাহলে কী হবে, এটার মানে রিকভার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।